গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার কাজ নাই, সেই জন্য ভাবলাম একটু রান্না করি। রান্নার জন্য এখানে গরুর কলিজা সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কাজ নাই ভাবলাম যে রান্নাটা করে ফেলি। এটাই আজকের মেইন রান্না হবে, মানে কলিজা ভুনা। গতকালকে টুকটাক যে রান্না করেছিলাম সেই সব খাবার এখনও ফ্রিজে আছে, তো ইফতারের সময় ওই খাবারগুলো গরম করব আর এই কলিজা ভুনাটা আজকে থাকবে ফ্রেশ। তো একটা তরকারি রান্না করলে হয়ে যায়, কারণ আগের মতো খাওয়া হয় না, রোজাতে এত বেশি খেতে ইচ্ছা করে না। তো পেঁয়াজটা একটু ভালো করে নরম হোক, তারপরে আমি এখানে আদা রসুন নিয়েছি আর মশলা সব দিয়ে দিব একটা একটা করে। তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নরম করে নিলাম, আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে এখন ভালো করে একটু কষিয়ে নিব। তো রান্নার ফাঁকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন ওয়েদার আজকে স্নো একদম ব্যাকইয়ার্ডে ফুল। নতুনভাবে পড়ে নাই গত 2-3 দিন, কিন্তু যেটুক পড়ছে অলরেডি সেইগুলাই জমে আছে। সকাল থেকে ক্লাউডি ছিল, এখন একটু রোদ দেখা যাচ্ছে হালকা। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আর গরম মশলা সব একসাথে কষিয়ে নিচ্ছি। অনেক দিন পর আজকে কলিজা ভুনা করতেছি। তো আজকাল তরকারিতে নিজের আন্দাজ মতো লবণ দিই। আমি ভাবি যে হইছে ঠিক আছে, কারণ লবণ বেশি হয়ে গেলে তো আবার খাওয়া যাবে না। তো চোখের আন্দাজে যতটুকু লবণ দিই পারফেক্ট, কিন্তু খাওয়ার সময় দেখা যায় যে লবণ কম হয়েছে। এই সমস্যাটা আমার সাথে আজকাল হচ্ছে অনেক। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আর এখন দিব সব ধরনের গুঁড়া মশলা। আমি ঝাল অনেক পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো এখানে সব ধরনের মশলাপাতি যা যা দেওয়ার দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ কলিজা ভুনা কষানোর উপরে নির্ভর করে, যত বেশি মশলা কষানো হবে তত বেশি ভালো হবে। মশলাটা ভালো করে কষাই নিলাম, এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিব। তো কলিজাটাকে তো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, হলুদ আর লবণ দিয়ে 2 বার সিদ্ধ করেছি, যেন কলিজার ভিতরে যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা চলে যায়। আর এখন আমি কলিজাটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি মশলা কষায়। সাথে একটু আলু দিব, এই জন্য আলু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিব। আজকাল ইফতারিতে তেমন খাওয়া যায় না, তো সেজন্য বেশি কিছু রান্না করব না, জাস্ট এই কলিজা ভুনাটাই হবে আজকে আমার 16তম রোজার স্পেশাল আইটেম। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো।
এখন এটাকে নেড়ে চেড়ে, লবণ কেমন হয়েছে জানি না, সবসময় মনে হয় লবণ ঠিক আছে, কারণ নিজের আন্দাজে যতটুকু লাগার দিই, কিন্তু দেখা যায় খাওয়ার সময় লবণ কম। তো এখন এটা তো আমি এই প্রবলেম সলভ করতে পারবো না, তাই না? যেহেতু রোজার মাস, আলু দিছি সেজন্য পানিটা একটু বেশি দিতে হবে। তো এটা হতে থাকুক, আমি 5 মিনিট পরে এসে নেড়ে দিব। তো ঢাকনাটা সরায়ে এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর সবশেষে ধনেপাতা দিব। আমার কোনো রাশ নাই, আস্তে ধীরে হোক। আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখেছি, ভুনা হতে থাকুক। আজকে আমার কাজ ছিল না, সেজন্য সকাল সকাল উঠে ঘরের অন্য কাজগুলা করলাম, করে তারপরে ভাবলাম যে কি রান্না করা যায়, কি রান্না করলে ইফতারিতে ভালো লাগবে খেতে। তখন ভাবলাম যে কলিজা ভুনা করি, অনেক দিন হয়েছে কলিজা খাওয়া হয় না, কলিজা ভুনা করে খাওয়া হয় না। তো 1 প্যাকেট ভিজিয়ে তারপর ছোট ছোট করে টুকরা করছি, বেশি বড় সাইজ আমার কাছে ভালো লাগে না। এখনও অনেক ঝোল আছে, তো এই ঝোলটাকে আমি শুকিয়ে ফেলবো, মানে একদম ভুনা ভুনা যেটা সেটা করব না, ঝোল থাকবে বাট এই পরিমাণ ঝোল থাকবে না, আরও কমাই ফেলবো জাল দিয়ে। সবশেষে ধনে পাতা দিয়ে দিব। তো এখন এটা করে ফেলেছি, আর ইফতারের আগে কিছু ইফতারের আইটেম বানাবো আর কি। বেগুনি ভাজবো, এই যে বেগুনি কেটে রেখেছি, এরকম টুকটাক অনেক কাজ করতে হবে ইফতারিতে, সেই জন্য আজকে আমি আর্লি তরকারি রান্না করে ফেললাম। রুটিন অনুযায়ী কাজ করলে সব কাজ ইজি হয়ে যায়। তো মাঝখানে আমি ঢাকনাটা খুলে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, আর 1 চা চামচ ভাজা জিরা টালা দিয়েছি ফ্লেভারের জন্য। তো তখন আমি ভিডিওটা অন করেছিলাম, বাট অ্যাক্সিডেন্টলি অন ছিল না, অফ ছিল, সেজন্য সেই জিনিসটা আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন এটা হয়ে গিয়েছে, আমি 5 মিনিটের মতো রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দেব। তো এখানে আমি কলিজা ভুনা করার পর হঠাৎ করে মনে পড়লো যে তাহলে একটু পোলাও রান্না করে ফেলি। তো পোলাও রান্না করতে তো বেশি সময় লাগে না, কলিজা ভুনার সাথে পোলাও খেতে ভালো লাগবে। তো এই জন্য আমি সব পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিই। ভাত রান্না করতে সময় লাগে, কিন্তু পোলাও রান্না করতে তার থেকেও কম সময় লাগে। আর অনেক দিন পরে যেহেতু কলিজা ভুনা করেছি, সাথে পোলাও হলে ভালো লাগবে, ইফতারি ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা নরম হয়ে গেলে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দিব। তো এখন আমি পোলাওর জন্য পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা ভালো করে একটু ভেজে নিচ্ছি। লবণটা একটু কেয়ারফুলি দিতে হবে, আর জানি না কতটুকু দিব। আর একটু ঘি অ্যাড করলাম। এখন এই যে বাসমতি চাল দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছি, পানিটা ঝরে গেছে। একদম অল্প করে পোলাও রান্না করতেছি, 1.5 কাপ চালের। এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাওতে কাঁচামরিচটা আমার কাছে অনেক ভালো লাগে, ফ্লেভারটা। পানি দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ, ফুটন্ত গরম পানি। এখন আমি এটা ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। তো আমি ফ্যানটা একটু বন্ধ করে দিচ্ছি, বেশি সাউন্ড হচ্ছে। পোলাওটা একটু নেড়ে দিই। উইদাউট প্ল্যান পোলাও রান্না করে ফেললাম, কারণ যেহেতু কলিজা ভুনা করেছি,
সেই জন্য পোলাও করলাম। আর সাথে আমি একটু বিরিয়ানি ফ্লেভার ইউজ করছি, তাহলে পোলাওতে সুন্দর গন্ধ আসবে। তো এখন আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, পোলাও হয়ে গিয়েছে। এই পোলাওটাকে একদম লো হিটে 5 মিনিট রেখে দিব, তারপর চুলা বন্ধ করে দিব। তো 16 রোজাতে স্পেশাল আইটেম হচ্ছে এই যে গরম গরম ধোয়া ওঠা সাদা পোলাও, আর হচ্ছে এখানে কলিজা ভুনা। এই দুইটা আইটেম হচ্ছে আজকে আমাদের 16 রোজার স্পেশাল ফুড। তো আইটেম দুইটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। তারপরে ইফতারির আইটেম করতে হবে, সেটা আমি ইফতারির আগে মানে 1-1.5 ঘন্টা আগের থেকে শুরু করব। তো যখন সেগুলো বানাবো আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। তো এখন আমার এই রান্নাবান্না শেষ, আমি চলে যাব উপরে ফ্রেশ হওয়ার জন্য, কারণ একটু পরে আমি একটু বাইরে যাব, আমার কিছু পার্সোনাল কাজ আছে, এদিক সেদিক যাওয়া লাগবে। তো পরে আবার দেখা হচ্ছে। তো বাইরে চলে আসছি, নিজেদের টুকটাক কাজ ছিল ওগুলো কমপ্লিট করলাম। আর আমাদের এই সাইডটাতে দেখেন অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, হাক্কা চাইনিজ, এটা তারপরে পিৎজা, এখানে হচ্ছে হালাল পাকিস্তানি রেস্টুরেন্ট, এখান থেকে আমরা অনেক সময় বিরিয়ানি নিই। তারপরে গ্রিক রেস্টুরেন্ট, আশেপাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে। তো এই সাইডটাতে অনেক ধরনের রেস্টুরেন্ট থাকাতে আমাদের জন্য সুবিধা হয়েছে, যখন যেটা লাগে আমরা এখান থেকে অর্ডার করে নিতে পারি। তো এখন আমরা আরেকটা কাজে অন্য দিকে যাচ্ছি। আমাদের এরিয়াতে এই সাইডটা অনেক বিজি, সবসময় পার্কিং লটে অনেক গাড়ি থাকে। এখানে ডলার স্টোর আছে, তারপরে অনেক ধরনের চাইনিজ স্টোর আছে, তারপর অনেক ধরনের খাবারের রেস্টুরেন্টের অভাব নাই এই সাইডে, সেই জন্য সবসময় বিজি থাকে। তো একটু ঘোরাও হচ্ছে, ওয়েদারটা খারাপ না। আর এই ম্যাকডোনাল্ডসটা অনেক ভালো চলে, আমরাও মাঝে মধ্যে এখানে এসে খাই। ওয়েদারটা ভালো ছিল, বাট সাডেনলি এখন একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালো, তাহলে যত স্নো আছে মেল্ট হয়ে যাবে। আর স্কুলের বাচ্চারা এই যে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে বাসায় বৃষ্টিতে। বাইরে যে কাজ ছিল সেগুলো করে একটু আগে বাসায় আসলাম। বাসায় এসে আর রেস্ট করি নাই, কারণ ভাবলাম যে ইফতারির যে আইটেমগুলো আমার বানানো দরকার সেগুলো বানাই ফেলি। এখন ভাজা পোড়া করবো, আবার ইফতারির সময় সব কিছু সুন্দরভাবে টেবিলে গুছাই নিতে হবে। সো অনেক কাজ থাকে, সেই জন্য সময় নষ্ট না করে আমি সরাসরি কিচেনে চলে এসেছি। ভাজা পোড়াগুলো করে ফেলি। এই যে বেগুনি ভাজতেছি, এখানে চা বানাবো, চায়ের পানি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো এখন চা পাতা দিয়ে দিব। বেশি করেই চা পাতা দিই, তাহলে হয় কি চায়ের যে কালারটা সেটা খুব সুন্দর আসে। চা পাতা একটু বেশি আমি ইউজ করি। তো এটা যখন হয়ে যাবে, মানে চায়ের রংটা যখন ফুটে উঠবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর সবশেষে, এখন না, ইফতারির পর আদা ছেঁচে এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে আবার একটু গরম করে নিব। চুল কাটছিস কখন? আমি তো দেখি নাই কখন চুল কাটতে গেছিলি। মাথায় আবার একটা সুন্দর ক্লিপ লাগায় আসছে পার্লার থেকে। হাই সুগার, লুক লুক লুক, বেবি গার্ল, হ্যাঁ সুন্দর লাগতেছে। চুলের ক্লিপটা দেখি, ক্লিপটা দেখি একটু। হ্যাঁ অনেক সুন্দর, অরেঞ্জ কালারের একটা ক্লিপ, ভেরি নাইস ভেরি নাইস। সুগার চুল কেটে একদম ফিটফাট হয়ে আসছে পার্লার থেকে। আমাদের ইফতারির আর বেশি সময় বাকি নাই, আমি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি। কি কি করলাম সেটাই দেখাই। ভেরি সিম্পল, ফ্যান্সি কিছু না। এখানে হচ্ছে পোলাও, এটা হচ্ছে গরুর কলিজা ভুনা আলু দিয়ে, তারপরে কিছু সালাদ আছে, মানে শসা, খেজুর, বাদাম মানে কাজু বাদাম, আর বুট ভাজি, বেগুনি, চিপস, পেঁপে আর আঙ্গুর, আর এখানে শরবত। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল, ভেরি সিম্পল সাদা মাটা ইফতারির আয়োজন। আর সব শেষে চা খাবো, চা তো থাকতেই হবে, চা ছাড়া আমাদের চলেই না।
তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।